আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে। আজকে আপনারা দেখবেন আমার দীর্ঘ 2 বছর পর ফিনল্যান্ড থেকে বাংলাদেশে যাওয়ার সেই যাত্রাটা। অনেক অপেক্ষার পর বাংলাদেশ যাচ্ছি, অনেক মজা লাগছে। বাংলাদেশের সবাই ওয়েট করে আছে ফালাককে দেখার জন্য। ফালাককে তো কেউ দেখেনি, কারণ ও তো ফিনল্যান্ডে যেয়ে হয়েছিল আর কি। তো এটা হেলসিঙ্কি এয়ারপোর্ট। আমরা আমাদের ইমিগ্রেশন, ব্যাগেজ এগুলো সব কমপ্লিট করে সামনে এগিয়ে যাচ্ছিলাম 44 নম্বর গেটের দিকে, কারণ ওখান থেকে আমাদেরকে প্লেনে উঠতে হবে। তো আমরা হাতে কিছুটা সময় নিয়ে বের হয়েছিলাম, কারণ ফালাক সাথে ছিল, আর ওর কিছু যে রেডি ফুড নিয়েছিলাম এগুলো আমরা জানতাম আগে থেকে যে একটা একটা করে চেক করবে, তো ওখানে অনেকটাই সময় লেগে গেছিল। বাট ওখানে আমরা ভিডিও নিতে পারি নাই, কারণ অনেক লম্বা লাইন হয়ে গেছিল, আমাদের বেশ অনেক সময় লেগেছে ওখানে। আমরা এখানে ওয়েট করছিলাম, সাথে আমাদের ক্ষুধাও লেগেছিল। তো ভিতরের যার কিউস্কি ছিল ওখান থেকে একটা ক্রসেনো আর কলা কিনে খাওয়া হয়। তো এই জায়গাটাতে ঘুরতে ঘুরতে দেখলাম চার্জিংয়ের পয়েন্ট ছিল, সাথে যদি কেউ চায় যে বসে রেস্ট নিবে, আবার যদি কেউ চায় যে আমি একটু শুয়ে থেকেও রেস্ট নেব, সাথে বাইরের দৃশ্য উপভোগ করব, সেটাও পসিবল ছিল। তো সেটাই দেখছিলাম। হেলসিঙ্কি এয়ারপোর্ট অনেক বড় ছিল, পুরাটা ভিডিওতে কভার করতে পারি নাই। এটা ফিনিয়ারের একটা প্লেন, বাট এটা আমাদের না, আমরা টার্কিশ এয়ারলাইন্সে যাচ্ছিলাম। আমাদের যে 2টা প্লেন ছিল সে 2টাই টার্কিশের ছিল। তো আমরা এখন প্লেনে উঠে যাচ্ছিলাম। তো আমার সামনে লম্বা লাইন ছিল। ফিনল্যান্ড থেকে তুরস্ক পর্যন্ত যে প্লেনটা ছিল এটা খুব একটা বেশি বড় ছিল না, বাট খুব যে ছোট ছিল তাও না। আমরা এই প্লেনে ফালাকের বেসিনেট পাই নাই, কারণ বেসিনেট অ্যাভেলেবেল ছিল না, যার কারণে ওকে আমাদেরকে পুরোটা সময় কোলে নিয়ে থাকতে হতো। যার কারণে আমার এই সিটগুলো অনেক ছোট মনে হয়েছিল। সিঙ্গেল থাকলে ঠিক আছে, বাট বাচ্চা নিয়ে খুব প্রবলেমই হচ্ছিল, কারণ ও তো ছোটাছুটি করতে বেশি পছন্দ করে এখন। তো ওর যে বেল্ট ছিল সেটা আমার বেল্টের সাথে অ্যাটাচড ছিল। ওকে এভাবে কোলে নিয়ে আমার বুকের দিকে মুখ করে রাখতে হবে। আর সাথে ওরা একটা ইমার্জেন্সি কিট দিয়ে দিয়েছিল, যদি কোনো ইমার্জেন্সি পড়ে ওরা অ্যানাউন্স করার সাথে সাথে এটা আমার কাজে লাগবে ফালাকের জন্য। বাট ওটা রেখে দিতে হয়েছিল, কারণ ওটা তখন লাগবে না। আর এই তো ভাবলাম একটু বাইরের দৃশ্যও রেকর্ড করে ফেলি। এত মজা লাগছিল মেঘগুলো দেখতে, মনে হচ্ছিল মেঘগুলোই চলছিল, আমরা স্থির হয়েছিলাম, খুব মজা লাগছিল। তো উপভোগ করতে করতে যাচ্ছিলাম। জার্নিটা খুব ছোট ছিল, ফিনল্যান্ড থেকে তুরস্ক পর্যন্ত মাত্র 3.5 ঘন্টার জার্নি ছিল। তো এরই মাঝখানে আমাদেরকে খাবারও দিয়ে দেওয়া হয়। খাবারের অপশন এখানে অনেকটাই ছিল, 3 ধরনের আমাদেরকে অপশন দেওয়া হয়েছিল। আমরা চুজ করেছিলাম বিফ স্টেক আর পাস্তা উইথ টমেটো সস, সাথে ডেজার্ট, ওদের অরেঞ্জ জুস, আবার ওদের যে ব্রেড, এইটা ছিল ছোট্ট বাট শক্ত ছিল আর কি, সাথে কফিও দিয়েছিল। তো খাবার এই প্লেনে অনেক মজা লেগেছিল। সচরাচর সবাই বলছিল যে টার্কি এয়ারলাইন্সের যে খাবার দেয় সেটা এখন ভালো দেয় না, বাট এই প্লেনেরটা অনেক মজার ছিল। আমরা দুজনে অনেক মজা করে খেয়েছিলাম। তো লাস্টের 1 ঘন্টাতে ফালাক ঘুমিয়ে পড়ে, আর প্রথম দিকেও অনেক জ্বালাচ্ছিল। যাই হোক, আমি ভাবলাম এই ফাঁকে আমি আর ঘুমাবো না এখন, তাই ভাবলাম একটু ড্রামা দেখে ফেলি। তো ফয়সালও ওদিকে কী কী সব গেমের অপশন ছিল এগুলো ট্রাই করে দেখছিল। তো আমরা পরে 3.5 ঘন্টা পর নেমে পড়ি তুরস্কতে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।